সকাল সকাল এগুলো কারা এসছে? কারা এসছে এটা? দাঁড়া, ওখানে 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 দাঁড়া। দেখো দেখো, করছে দেখো, করছে দেখো, খালি বিস্কুট খাবে বলে। দাঁড়া দাঁড়া, দেবো তো দেবো। ওরে বাবারে, চ চ চ, তুই গোটা খেতে পারবি না, দাঁড়া। আরে হাত থেকে নিয়ে নিচ্ছে দেখো। দাঁড়া, হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, জুতো ফুতোর ওপর দাঁড়া। তুই কেমন কি দেখিস? দেখ, ও দেখ, তোর দেখ, হয়ে গেছে, তোর হয়ে গেছে, তোর হয়ে গেছে। বাচ্চার এটা, বাচ্চার। বাচ্চার বাচ্চার, একটা করে একটা করে বাবা, একটা করে একটা করে একটা করে, অত বিস্কুট নাই। হ্যাঁ, বাচ্চাটা খাস না। এ বাবা রে, দেখো এদিকে, এদিকে তাকাই যায়, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, সবার দিকে। এই তো এই তো সবার দিকে তাকিয়ে বলে 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 বলে, এ গুরু 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 গুরু। এই দেখ, ক্যামেরা দেখ। কেডা? আস্তে আস্তে, কামড়া 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 কামড়া। আরে পুরোটা না, দাঁড়া, পুরোটা না। হ্যাঁ হ্যাঁ। দেখো, খাওয়া দাওয়া করলো, করে এসে শুয়ে পড়েছে। ও বাবা, আবার পালিয়ে যাচ্ছিস কেন? আমার কাছে আসবি নাকি? কি করবি? যা শো, ওখানে শো। শুয়েছিলিস তো, শুয়েছিলিস তো। কি এখন নেই তো বাবা? আর নেই, আর নেই, আর নেই। দেখছো, আবার আবার ভাবছি মনে হয় দেবে। এটা নেই তো, আর ওইগুলো হলুদ হলুদ পাতাগুলো গাছের। এই যে পালাচ্ছে গাছে, না কিছু না, গাছ যেন না ছিঁড়ে দিস। ঘর থেকে হঠাৎই আওয়াজ পেলাম বাইরে কোনো মেশিন চলছে। এসে দেখি গাছ কাটছে, কিন্তু কেন? পুরো কুল গাছ কাটা হয়ে গেল, কারণ ব্যাডমিন্টন খেলা হবে। তো এবার কুল গাছটা অনেক বড় হয়ে গেছিলো, একটুখানি ডাল রেখে দেওয়া হয়েছে, তো এটাও কেটে দেওয়া হবে। তো কিছু করার নেই। যেই লোকটা গাছটা কাটছে তাকে খুবই চেনা চেনা লাগছিল, কিন্তু মনে করতে পারছিলাম না কে। হঠাৎই মনে পড়লো, আরে এই কাকুটা তো আমাদের বাড়ি থেকে নারকোল ডাব নিয়ে যায় পেরে। এদিকে কুল গাছটা পুরোই কেটে দিল। একটা দুটো ডাল ছিল, আমি ভেবেছিলাম যে একটা দুটো ডাল থাকবে, কিন্তু পুরোই কেটে দিয়েছে। তো এটা ভীষণই খারাপ লাগছে। একটা দুটো ডাল রাখা উচিত ছিল, পুরোটা কাটাটা উচিত হয়নি। এই সাইডটাতে রেখে দিত, তাহলে অসুবিধা হতো না। তো জানি না কী আর করা যাবে, যখন হয়ে গেছে তো আর কিছু করার নেই। 1,00,000 হয়তো কুল হবে গুনলে, এত কুল হয়েছিল। তো প্রত্যেকটা পাতায় ডগায় ডগায় কুল রয়েছে, তো সবটা পুরো নষ্ট হয়ে গেল। ফলন তো গাছ কাটতে নেই, তারপরেও কাটা হলো, পুরো কুলে ভর্তি। আজকে সোমবার, আর সোমবার মানেই বাবা বাড়িতে। আজকে বাবা অনেক কাচাকুচি নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছ, নিজের কত জামা কাপড় কাচা নিয়ে বসেছে। আর বাবা এতটাই ভালো, বলেছে আমার আর মায়ের জামা কাপড়গুলোও কেচে দেবে। তো তো এটা বাবার এই কথাটা শুনে ভীষণ ভালো লাগলো। বাবা এতটা আমি কি করব নাকি তুমি করে দেবে তাহলে? এই তো তুমি বললে পুরোটা সব কেচে দেবে। হ্যাঁ, ও বাবা, এত তোমাকে ভালো বললাম। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তাহলে বাবা যদি না করে, মাও তো নেই, তার মানে এবার আমাকে করতে হবে। 1 hour later. কিছুক্ষণ আগেই একটা গোটা গাছে ফল ভর্তি ছিল, এখন তার নামো নিশান নেই, পুরো পরিষ্কার হয়ে গেছে। আবার এইগুলোও জায়গাটা ড্রেসিং চলছে। এই প্রজেক্টের দুজন ইনচার্জও দেখতে পাচ্ছ রয়েছে, কৌশিক আর সোহম, তারা সব কাজটা দেখিয়ে দিচ্ছে। অনেকটা দেরি হয়ে গেছে, এখনো টিফিন খাওয়া হয়নি, তাই টিফিনটা আগে ঝট করে খেয়ে নি। এখন খাবো রুটি আর আলু কুমড়োর তরকারি, আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি। এখন বাজে 1টা, আমার হাতে চায়ের পেয়ালা, এখন চা খাচ্ছি। বাবার খাওয়া হয়ে গেছে। বাবা থাকলে তো বেশিবার করে চা খাই, সেটা তোমাদের আগেও বলেছি। তো এটাই লাস্ট, আর খাবো না, আবার সন্ধ্যেবেলা থেকে শুরু হবে। 1 hour later. দুর্গাপুজোর আগে লোক দিয়ে আমাদের পেছনের বাগানটা পরিষ্কার করানো হয়েছিল, কিন্তু তারপরে আর মেনটেনেন্স হয়নি, সেই জন্য জঙ্গলে তো ভর্তি হয়ে গেছে। আজকে বাবা কিছুটা জায়গা পরিষ্কার করছে, বিশেষ করে আমার যে কলমের আম গাছটা আছে ওটাতে তো আম হয়েছিল, কিন্তু জঙ্গল জড়িয়ে এমন অবস্থা হয়েছে আর আমও হবে না। আর এখন যদি না পরিষ্কার করে দেয় তো এখন পরিষ্কার করে দিচ্ছে। আশা করি এই শীতে এবার বোল আসবে। প্রথমে এইদিকে দেখাই, এদিক দিয়ে যাওয়ারই পুরো জায়গা ছিল না, এত জঙ্গল হয়ে গেছিলো। পরিষ্কার আরও হয়নি, তার কারণ শোঁয়াপোকা এত হয়েছিল, আমি তো ওই জন্য আরও নামিনি। তো এবার এত লতা পাতা জড়িয়ে গেছে, কাঁচি দিয়ে দিয়ে কাটতে হচ্ছে, মানে জড়িয়ে জড়িয়ে গেছে এত ডগার মধ্যে। তো দেখো, এই জায়গাটা পুরো পরিষ্কার করেছে। তুমি কেন খালি গায়ে বাবা? বাবা আরো কিছুটা জায়গা পরিষ্কার করে নিক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। বাবা পুরো জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, সেই জন্য আমাকে আবার ডাকছে যে এই দেখা বাদ বাকিটা এবার। এখন এটা কেটে দিচ্ছ নাকি স্থলপদ্মটা? আর ফুল হবে না? ও আচ্ছা, হ্যাঁ, ওই দিকগুলো কুড়ি আছে, তখন হচ্ছে একটা দুটো করে হবে। আর এদিকে দেখাই,
তো দেখো এইবার আশা করি বুঝতে পারছো আম গাছটাকে। এবার এত সবুজ গাছ পেছনেও না বোঝা যায় না ঠিকঠাক, পুরো আশপাশটা পুরো পরিষ্কার করে দিয়েছে। এবার ডগা বেরোবে, এবার আমি এসে একটু আবার সারটা দিয়ে দেবো। কাটো। ও থাক থাক, হয়ে গেছে হয়ে গেছে, দেখ হলুদ হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও। ওর ওর ওখানটা দিয়ে আর গাছ হবে? ওখানটা দিয়ে ওরকম কাটলে আরে অত, হ্যাঁ ওটা কেটে বাদ দাও ওটা, তারপরে ওইখান থেকে কাটো। একটা গাছ কাটতে কতজন, বাবা কাটা হয়ে গেল, এবারে ছেলে। হ্যাঁ দেখো এই লেবু গাছটা হচ্ছে না তো নাকি? এটা গন্ধরাজ লেবু গাছ। হ্যাঁ নাও। কুড়ি আছে, ওগুলো কাটিস না, এগুলো আবার কাঠ হয়ে যাবে। থাক, চলো 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 চলো, চলে আসো চলে আসো চলে আসো। কি কি বেল গাছ কোথায় পুঁতবে তুমি? বাইরে দেবো, চল। দূর। হ্যাঁ হ্যাঁ। এখন সময় 3টে 5, এখনো খাওয়া দাওয়া হয়নি। মাঠের ওখানটাতে ছিলাম, কারণ পরিষ্কার করছে, থাকতে হচ্ছে, কারণ ঠিকঠাক করে তো করবে না। মায়ের কাণ্ডটা একবার দেখো, কেমন ভাবে বসে খাচ্ছে খবর দেখতে দেখতে। দেখো বিছানার উপরে পা গুটিয়ে একদম। অপারেশনের সময় তুমি খেতে ঠিক আছে, এই সময় তো এরকম ভাবে খেতে হবে? এখনো কথা। বাপ, তো বাবারও মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। তো বাবা কি দিয়ে খেলে গো আজকে? ডিমের তরকারি দিয়ে তো খাচ্ছ দেখছি। আর হ্যাঁ বলার মতন নয় এ বাবা, মা বলছে বলার মতন না। কি কি রান্না করে করেছো? ও শাক চচ্চড়ি, সেটা তুমি খাও না? শাক চচ্চড়ি কি করবো, আমিও তো খাই না, তাহলে কি হবে? শাক চচ্চড়ি হয়েছে? ও খাওনি? শুধু আমি বলি না, ঠিক আছে, বাবাও নিন্দা করে মায়ের রান্নার। যাই হোক, ডিমের তরকারি হয়েছে, মাংস আছে, মাংস রাত্রিবেলাতে খাবো। এখন ডিমের তরকারি খাচ্ছি। আর হচ্ছে খাবো চাল কুমড়ো মাঝে মধ্যেই চলে আমাদের। আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা আবার ফল খাচ্ছি। তো দেখি, আরে তুমি সরো। তো দেখতেই পাচ্ছ খাওয়া হয়ে গেছে, এদিকে দেখাবো না। তো লেবু খাচ্ছি আমরা, অনেকদিন বাদে মৌসুম্বি লেবু খাচ্ছি। তো পিয়ারাটা বেশি খাই, পিয়ারাটা খেতে বেশি ভালো লাগে, পিয়ারা নেই। তো আর কিছু বলতে চাও? এই দেখো, দেখছো এখন বাজে প্রায় 4টে বাজতে যাচ্ছে। এই শীতকাল পড়ে গেছে, এবার খালি শুতে হবেই। গরমকালেও শুতে হয় আমায়। কেমন করছো গো? হাঁপাচ্ছি, অনেকটা খাই। ভালো ভালো, লেবুটা ভালো, মিষ্টি আছে। কবে কার বর্তা মিষ্টি? হ্যাঁ, ছট পুজোর প্রসাদ। তাহলে সেই তুলনায় অনেক ভালো আছে। মাঠ এখনো পরিষ্কার করছে, কিন্তু 4টে পর্যন্ত করবে, আর মাত্র 10 মিনিট বাকি। তো আজকের মতন তো কাজ হয়ে যাবে, কিন্তু এখন অনেক কাজ বাকি আছে। কিন্তু কতটা হলো চলো তোমাদের দেখাই। অনেকটা পরিষ্কার হয়ে গেছে, রাবিশগুলো তো পুরো পরিষ্কার হয়ে গেছে, এখানে পুরো সব চারিয়ে দিয়েছে। এইবার এটা দুরমুশ করে এরপর মাটি ফেলা হবে, সেটাও তোমাদের দেখাবো। এটা মাটি কালকে ফেলা হবে, কালকে ওই কাকা আসবে, কাকার সাথে আরও লোক আসবে। আর এই বালি যে দেখতে পাচ্ছ যে পড়ে রয়েছে, এই বালিটাও একটা সাইড করা হবে, অনেকটা সামনে অবধি রয়েছে। এবার এই বালির কাছ থেকে এতটা কোট আসবে না, আরটুখানি আমাদের জায়গা লাগবে, 44 ফুট টোটাল জায়গা লাগবে, কিন্তু 44 ফুট এতটাই হচ্ছে না। তো বালিটা সেজন্য আরও দেয়াল সাইডে উঁচু করে দিতে হবে, তো সেটাও কালকে করবে। তো দেখা যাক, আস্তে আস্তে কাজ এগোবে যত তোমাদের বলবো। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। তো বলো কেমন লাগলো পুরো ব্লগটা, আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, টেক কেয়ার।